পুলিশ সম্ভবত অ্যাকশন শুরু করেছে এবং এদিকে দেখছেন যে দৌড়ে পালানোর চেষ্টা করছে এবং ইট পাটকেল ছোড়া শুরু করেছে এবং রাস্তা ব্যারিকেডের চেষ্টা করছিল সম্ভবত এদিকটাই এবং ধাওয়া দিয়েছে। আমরা এগিয়ে যাচ্ছি দর্শক, দেখানোর চেষ্টা করব বিক্ষুব্ধ শিক্ষার্থী এবং পুলিশ এখন এই মুহূর্তে মিরপুরে মুখোমুখি অবস্থান নিয়েছে এবং একজনকে ধরেছে। একটু জানতে চাচ্ছিলাম রাস্তা বন্ধ করতে যাচ্ছিল দিকটাই রাস্তা বন্ধ হচ্ছে 6 ঘন্টা। আচ্ছা, 6 ঘন্টা মানুষের অত্যাচার করছে। এই মুহূর্তে কি হয়েছিল একটু আগে? এই মুহূর্তে তো লোক ছিল জায়গা। আমরা জানার চেষ্টা করেছিলাম প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে এবং পুলিশ ধাওয়া দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে বিক্ষুব্ধ যারা আছে তাদেরকে। এবং যত বিক্ষুব্ধ যারা আছে তাদেরকে ধাওয়া দিয়েছে পুলিশ। বলা যায় যে আগের তুলনায় অনেকটাই ফাঁকা এখন মিরপুরের এই গোল চত্বর। দুপুর পর থেকে মূলত ধর্ষকের ফাঁসির দাবিতে, ধর্ষণের বিভিন্ন ঘটনার বিচারের দাবিতে আন্দোলন করে আসছে বিভিন্ন শিক্ষার্থী এবং বিভিন্ন পেশাজীবীর বিভিন্ন ব্যানারে যারা আছে বিভিন্ন সংগঠন থেকে এসেছিল এবং এক পর্যায়ে কেউ কেউ দেখা যাচ্ছিল যে মাঝে মধ্যে রাস্তা বন্ধ করার মতো উদ্যোগ নিচ্ছিল, কিন্তু সেই উদ্যোগ আমরা বারবার জানার চেষ্টা করেছিলাম যে আপনাদের রাস্তা বন্ধ করার উদ্যোগ বা সিদ্ধান্ত কি একক সিদ্ধান্ত কিনা। কেউ রাস্তা বন্ধ করতে চেয়েছে, কেউ রাস্তা বন্ধ করতে চায়নি। এমন অবস্থায় বিশৃঙ্খল পরিবেশ তৈরি হয়, যার পরে পুলিশ ধাওয়া দেওয়া শুরু করে। এখন এই মুহূর্তে মিরপুরে পুলিশ ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করার চেষ্টা করছে যারা বিক্ষুব্ধ আছে, যারা লামিসার ধর্ষণের ঘটনার বিচারের দাবিতে যারা এসেছিলেন তারা অনেকটা এখান থেকে সরে গিয়েছেন এবং এখন পুলিশ সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে মিরপুরের এই গোল চত্বরটি এবং খুঁজে খুঁজে দেখা হচ্ছে যে কোথাও বিক্ষুব্ধ কেউ আছে কিনা এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বিক্ষুব্ধরা বারবারই চেষ্টা করছেন তারা পুনরায় আবারও বিচার চাচ্ছে, আমাদের সাথে কথা বলবে। আপনাদের সমস্যা কি বা আপনারা রাস্তায় খালি এক পাশে আপনারা করেন যেন সমস্যা সৃষ্টি না হয়, বাট নিয়ে কোনো কথা না, গায়ে ঢিলে খাপ দেয়া। সরে যাওয়ার কোনো নির্দেশনা দেওয়া হয়েছে কেন? আমি নাগরিক হিসেবে জানতে চাই এখানে সবাইকে পশুর মতো দেখতে। আমরা কি পশু? পশু না, এটা তো তাদের রাইট। আমাদেরকে বলবে যে আপনাদের সাথে কথা আছে, আপনারা সাইডে যে কথা বলুন না, ঢিলে খায় আমাদের পর হামলা করবে কেন? এটা তো কোনো রাইট নেই। আর যে এই রাইটটা পাইছো কোথায়? এই রাইটটা পাইছো তারিখ যে ষষ্ঠমুদ্রে কি এটা বুঝলাম না আমি। এটা কি আই? এই তো সেই আবার আকাশ পাটের মতো চই হয়ে গেল যে জনগণ মুখ খুললেই পারে, জনগণ মুখ খুললেই পারে। কত একটাই বাড়ি, এটা কোন পাই না। তার জন্য যদি মাইর খেতে হয় আমরা তাও আছি, এই বুক পেতে দিছি। মারুক একা, মারুক আর 3 বার মারুক, কতবার মারবো? না, এখানে রাস্তা জ্যাম হয়ে যাওয়ার একটা ব্যাপার ছিল হয়তো বা, সেটা তারা আমাদেরকে জানাবে, আমাদেরকে বলবে। আমরা এমনি তো রাস্তা জ্যাম করি না, আমরা রাস্তার এক সাইডে এগুলো করছি এবং তারা আমাদেরকে ধাওয়া করতে পারে সর্বোচ্চ। কোনো অবরোধ করা হচ্ছিল যে না, আমাদের কোনো অপরাধ নেই এবং উস্কানিমূলক কোনো স্লোগানও দেওয়া হয়নি। আমরা জাস্ট 3-4টা স্লোগান দিচ্ছি, বিচার চাই, রামিসা হত্যার বিচার চাই, আসিয়া রামিসা থেকে শুরু করে যত মা বোনদের আমাদের ধর্ষণের শিকার হয়েছে তাদের বিচার চাই। আমরা এর বাইরে কোনো আলাদা উস্কানিমূলক কোনো স্লোগান দেওয়া হয় না। এখানে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, এতটুকুই বলা হয়েছে। এখন রাস্তা জ্যাম হয়ে গেছে হয়তো বা এই জন্য তারা আমাদেরকে ধাওয়া করতে পারে, কিন্তু সেই ধাওয়াটা একটা শালীন, না আমি বলতেছি সেটা শালীন ভাবে হওয়া উচিত। তারা কেন লাঠি দিয়ে বাড়ি মারবে? এটা কেমন আচরণ আপনারা বলেন? আমরা যেহেতু মহিলা, তাহলে আমাদের তো কনস্টেবল মহিলারা থাকবে, তারা কেন আমাদেরকে করছে, হামলা করছে আমাদের গায়ে? এটা জবাব তো চাই। কুকুরকে যেভাবে রাস্তা কেন? যেহেতু আমরা মহিলা, তাহলে আমাদের কনস্টেবল মহিলা থাকা উচিত। কেন পুরুষ আমাদের গায়ে হামলা করবে? কেন করবে? এটার জবাব তো আমরা চাই। জবাব আমাদের রাইট আছে। কেন এখন ঈদের সিজন, রাস্তা একটু যানজট বেশি, সেটা ঠিক আছে।
কিন্তু তারা আমাদেরকে সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়ে সরাইতে পারে, কিন্তু লাঠি চার্জ এটা তো আসলে কোনো বিচার না করতে পারে তারা এখন তো বিচার তো এখনই, বিচার তো কেউ যদি কোনো কিছু না করতে পারে, আমি তাদের মারবো। ওরা এত পারে না, ওরা সালিশ করতে পারে না, ওরা বিচার করতে পারে না, ওরা কোন ধরনের বিচার করে না? আমরা কি সরকার বসে এখানে রাস্তায় আপনারা মিডিয়া তো কোনো রাইট করেন, আপনারা কোনো কিছু বলছেন? আমরা যে আপনাদের পুরো সম্মত হলে আমাদের গায়ে যে করতে আছে আচ্ছা ভাইয়া, আপনারা কি আমরা কি রামিসা হত্যার বিচারের জন্য রাস্তায় নামতাম? বলেন, আসিয়া হত্যার বিচারটা যদি হইতো আজকে আমরা রাস্তায় নামতাম না রামিসা হত্যার জন্য। রামিসা হত্যার বিচারের জন্য রাস্তায় নামতাম না যদি আমরা আসিয়া হত্যার বিচার পাইতাম। রামিসা হত্যার পরও আরো 3টা ধর্ষণের আলামত আমরা পেয়েছি, আমরা দেখছি সবাই, আমরা দেখছি না সবাই অনলাইনে, সবাই নিউজে দেখছেন না? রামিসা হত্যার পরও আরো 3টা ধর্ষণ, শিশু ধর্ষণের। তো সেইখানে আমাদেরকে কেন এই বিচারগুলো করা হচ্ছে না? ধর্ষণ নারীরা কি আমরা কি এই সমাজের কেউ না? আমাদের কি কোনো অধিকার নাই? আমরা কেন এই সমাজে এত অবহেলিত? কেন আমাদেরকে এভাবে বারে বারে ধর্ষণ, বারে বারে শিশু নির্যাতন, বারে বারে বাচ্চাদেরকে জায়গায় জায়গায় মেরে ফেলা হইতেছে? এগুলোর বিরুদ্ধে কথা বলা কি আমাদের অপরাধ হয়ে গেছে? অপরাধ হয়ে গেছে আমাদের? আপনারা বলেন, তাহলে কেন আমাদেরকে এইভাবে লাঠিচার্জ করা হলো? ওরা কেন, কোন রাইটে আমাদেরকে লাঠিচার্জ করলো? আমরা তো এক সাইডে বসে আন্দোলন করতেছিলাম, কেন ওরা লাঠিচার্জ করলো?